আপনার কি এমন একটি ভার্চুয়াল ভিসা কার্ড প্রয়োজন যে কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট কমপ্লিট করতে পারবেন, ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, বুস্ট করতে পারবেন, গুগলে অ্যাড রান করতে পারবেন, গুগল প্লে স্টোরে এই কার্ড অ্যাড করে আপনি যে কোনো অ্যাপস পারচেস করতে পারবেন, সাবস্ক্রিপশন নিতে পারবেন, আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন, ইন্টারন্যাশনাল যে কোনো ওয়েবসাইটে আপনি এই কার্ড ব্যবহার করে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। কার্ড দিয়ে পেমেন্ট করা যায় এমন সকল জায়গায় আপনি এই কার্ড ব্যবহার করে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। এই কার্ডে আপনি নিজেই আপনার নিজের ডলার লোড করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে, এবং এই কার্ড নিতে আপনার কোনো রকম আইডি কার্ড, পাসপোর্ট ভেরিফাই করা প্রয়োজন পড়বে না। আপনাকে সম্পূর্ণ ভেরিফাই করা অ্যাকাউন্ট প্লাস কার্ড দেওয়া হবে। তো আপনার যদি এরকম একটি ভার্চুয়াল ভিসা কার্ড প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আমরা কিভাবে কার্ডটি নিতে পারি, তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনের যে কোনো একটু ব্রাউজার ওপেন করতে হবে। সেখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এবং সার্চ বারে আপনাকে লিখে দিতে হবে ডিপি ভেন। জাস্ট আপনি ডিপি ভেন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখবেন এরকম একটি সাইট চলে আসবে, এখানে dpven.com। জাস্ট আপনি সাইটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি এরকম ইন্টারফেস পাবেন। আপনি সাইটটা ভিজিট করে দেখতে পারেন, এখানে যে প্রোডাক্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমরা V.K ভেরিফাইড অ্যাকাউন্ট ক্লাস ভার্চুয়াল কার্ড, এই প্রোডাক্টটা আমরা নিব। তো জাস্ট আমরা এই প্রোডাক্টটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে প্রোডাক্টটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আমরা এখানে দেখতে পাবো 490 টাকা আপনার এই কার্ড প্লাস অ্যাকাউন্টের প্রাইস। এটা সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকবে, আপনি নিতে চাইলে দ্রুত নিতে পারেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে আপনি দেখতে পাবেন বিস্তারিত লেখা আছে। আপনি এটা সুন্দর করে পড়ে নেবেন, পড়ে নিয়েই অর্ডার করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো অর্ডার করার জন্য যেটা করতে হবে, এখান থেকে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। এখানে দেখেন ইনকা ইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যখন অর্ডার সম্পূর্ণ করবেন তখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাকে কার্ড প্লাস অ্যাকাউন্ট বুঝিয়ে দেওয়া হবে, এবং আপনার কার্ডে, আপনার কার্ড অ্যাকাউন্টে আপনার জিমেইল, আপনার ফোন নাম্বার এইগুলো অ্যাড করে সম্পূর্ণ অ্যাক্সেস আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে জাস্ট বাই নাওতে ক্লিক করবেন। তারপরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তা না হলে আপনি অর্ডার করতে পারবেন না। এখান থেকে খুব সহজে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, এখানে আপনি দেখবেন ক্লিক হেয়ার টু লগ ইন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে এখানে গুগল নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে বা ফোনে যে জিমেলগুলো থাকবে সেগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে যে জিমেলটা দিয়ে আপনি dpven.com অ্যাকাউন্ট তৈরি করা চাচ্ছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম। আমার সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিকভাবে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো আপনি যেটা করবেন, জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে জিমেল সিলেক্ট করে দেবেন, এখানে চলে আসবে এভাবে। এখানে আপনার নাম দিয়ে দিবেন, নাম না থাকলে ফোন নাম্বার দিয়ে দিবেন, এবং জিমেলটা এখানে ডিফল্টভাবে দেওয়াই থাকবে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রোডাক্ট এখানে চলে আসবে যেটা আপনি সিলেক্ট করছেন, এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাবেন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে। এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড ব্যবহার করে আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারবেন, সবগুলোই আপনি সেমভাবে করতে পারবেন। তো এখান থেকে যেটা করবেন, এখান থেকে আমি নগদ সিলেক্ট করতেছি, জাস্ট নগদ সিলেক্ট করার পর এখান থেকে নগদ নাম্বারটা আপনি দেখতে পাবেন এখানে। তো এই নগদ নাম্বারে আপনি টাকাটা সেন্ড মানি করে দিবেন, ঠিক আছে? এটা পার্সোনাল নাম্বার, আপনাকে সেন্ড মানি করতে হবে। তো আপনি যে অ্যামাউন্টটা অর্ডার করবেন সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে দেখাবে। তো আমাদের অ্যামাউন্ট হচ্ছে 490 টাকা। আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি এখান থেকে নাম্বারটা জাস্ট কপি করবেন, কপি করে নগদ অ্যাপসে বা বিকাশ অ্যাপসে যাবেন, আপনি যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি সেই মেথড থেকে আপনার টাকাটা সেন্ড মানি করে দিবেন। তো কীভাবে সেন্ড মানি করতে হয় আশা করি এটা আপনারা পারেন। তো আমি জাস্ট এই অ্যামাউন্টটা এই নাম্বার সেন্ড মানি কমপ্লিট করে আসি। আমাদের সেন্ড মানি কমপ্লিট, আমরা এই নাম্বারে 490 টাকা সেন্ড মানি করে দিয়েছি, এবং সেন্ড মানি করার পরে আপনি যে ট্রানজ্যাকশন আইডি পাবেন সেই ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে দিয়ে দিবেন, এবং এখানে আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা যে নাম্বার থেকে পেমেন্টটা কমপ্লিট করছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এখানে উপরে আমরা আমাদের যে নাম্বার থেকে টাকাটা সেন্ড মানি করছি সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো, এবং নিচে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবো। দেওয়ার পরে যেটা করবো, এখান থেকে জাস্ট প্লেস অর্ডার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করবো। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে, এবং এখানে আপনি আপনার অর্ডার নাম্বার দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার অর্ডার নাম্বার। আপনি এই অর্ডার নাম্বার নিয়ে আপনি সাপোর্টে কথা বলতে পারবেন। এখানে যে হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি ক্লিক করে সাপোর্টে কথা বলবেন। তাছাড়া আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আপনি অর্ডার করলেন সেই নাম্বারে কিন্তু আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কার্ড কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তো
তো অবশ্যই আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন অবশ্যই অ্যাক্টিভ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। তাছাড়া অর্ডার করার পরে আপনি একটি মেইল পেয়ে যাবেন। এখান থেকে এখন যেটা করবো আমরা এখান থেকে আমাদের এই যে আইকনটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্ট থেকে অর্ডারসে ক্লিক করব। অর্ডারসে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার অর্ডারটি অন হোল্ডে আছে। তো এটা যেহেতু আমরা ম্যানুয়াল পেমেন্ট করছি এটা আপনার প্রসেসিংয়ে আসতে হয়তো 5-10 মিনিট সময় লাগতে পারে এবং খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করে আপনার কার্ড প্লাস অ্যাকাউন্ট আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে।